আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিওটা আমার একটা বিশেষ কারণে বানানো। আমি আমার মন মেজাজ খুবই খারাপ এবং আমি বলতে বাধ্য হচ্ছি এই ব্যাপারে কথাগুলি। আমি চাইছিলাম যে আমি ব্যাপারটারে ইগনোর করব, কিন্তু সেটা করা সম্ভব হচ্ছে না। লাস্ট 2 দিন আগে আমি আমার এক রিলেটিভ আমাকে একটা ভিডিও দেয়, যেখানে একটা পেজ থেকে, একটা ফেসবুক পেজ থেকে একটা হুজুর টাইপের লোক, দাড়ি টুপি টুপি পরা, সে আমাকে নিয়ে একটা ভিডিও বানিয়েছে। যে সেই ভিডিওতে সে বলছে যে আমি নাকি কোন প্রবাসীর কাছ থেকে 17 লক্ষ টাকা খেয়েছি এবং খেয়ে তার সাথে যোগাযোগ করতেছি না, বা 17 লাখ টাকা আমি খেয়ে দিছি, মানে এরকম টাইপের একটা ভিডিও সে বানাচ্ছে। এখন আমি আপনাদেরকে ভিডিওটা অনেকের কাছে হয়তো যাচ্ছে, অনেকের টাইম লাইনে যাচ্ছে, যেহেতু আমার আত্মীয় স্বজনরা আমাকে দিচ্ছে, তো এটা তো যাবেই, সবাই দেখতেছে। তারপরে আমি ভিডিওটা দেখে আমরা ওই লোকের ফেসবুক পেজটাতে ঢুকি, এবং ঢোকার পরে যেটা দেখলাম, ওর কাজই এটা, ও এগুলি নিয়ে বিজনেস করতেছে। ও ভিডিওটা এরকম বানাইছে যে 17 লাখ টাকার জন্য 17 লাখ টাকা খেয়ে দিছে, মেয়েটারে ধরাই দিতে পারলে 50 লক্ষ টাকা পুরস্কার দিবে। তো এরকম ফাপড় টাপড় মাইরা ভিডিওটা বানাইছে। তো ভিডিওটা অনেক ভাইরাল হয়েছে, আমি দেখেছি এটা প্রায় 1.2 মিলিয়নের মতো ভিউজ হয়েছে। এখন তার সাথে ফোনে যোগাযোগ করছি, তাকে সুন্দর করে বলা হয়েছে যে ভিডিওটা যাতে ডিলিট করে দেয়, কারণ এটা ভুয়া ভিডিও। দেখেন, আপনারা সবাই জানেন যে আমার কি পরিমাণ ফেক আইডি বা ফেক পেজ আছে, এবং আপনারা সবাই এটাও জানেন যে এরকম অনেক লোক বলে যে আয়শা টাকা মেরে দিছে, টাকা খাইয়ে দিছে। আমি আপনাদেরকে বারবার বলি, আমার ভেরিফাইড পেজ ছাড়া আমার অন্য কোনো পেজ নাই, আর পর্যাপ্ত প্রমাণও কেউ দিতে পারে না। যে নাম্বারগুলি এসে শো করে, ভাই সেই নাম্বারগুলির সাথে আমার কোনোভাবে সম্পর্ক নাই, আমি কোনোভাবে সম্পৃক্ত না। যেই ডকুমেন্টসগুলি তারা সত্যি ভাবতেছে, আমি বুঝি না। এই 2026 সালে এসে এই ধরনের বানানো এডিট করা ডকুমেন্টস তো সবাই বুঝে। আমি অনেক সহ্য করেছি, আমি জাস্ট এখন আমার একটা সহ্যের বাইরে চলে গেছে। এটা আমার ফ্যামিলির মানুষ দেখতেছে, আমার রিলেটিভরা দেখতেছে, আমার সার্কেলের মধ্যে দেখতেছে। এটা এটা জাস্ট এখন আমার ধৈর্যের বাইরে চলে গেছে। তো এবং তার সাথে যোগাযোগ করা হয়েছে, তাকে বলা হয়েছে, সে উল্টা আরো থ্রেট করতেছে। তো যাই হোক, আমি এখন বলতেছি যে এই ধরনের ভিডিওগুলি জাস্ট বিজনেসের জন্য করা হচ্ছে, এবং তাকে বলা হয়েছে তার কাছে পর্যাপ্ত প্রমাণ আছে কিনা। সে বলছে তার কাছে পর্যাপ্ত প্রমাণ আছে। তো এখন তার সাথে আমি আমার খেলাটা দেখাটা ফাইনালি কোর্টে কিংবা থানায় হচ্ছে, কারণ আমি জানি আমি এই ধরনের কিছু করি নাই, এবং এই ধরনের কোনো কিছুর সাথে আমি জড়িত না। সুতরাং সে যে ফেসে যাচ্ছে, এটা এটা সে বিশ্বাস করতে চাচ্ছে না। তাকে আমরা বোঝানোর চেষ্টা করছি। তো আমি ব্যাপারটা এই জন্য আমি ফেসবুকে শেয়ার করলাম, কারণ আপনাদের কাছে আপনারা এটা দেখতেছেন, যাতে আপনারা বুঝতে পারেন যে এটা ভুল বা এটা এটা ঠিক না। আমি এই জন্য ভিডিওটা আমার ফেসবুক পেজে শেয়ার করা। তো আমি তার এগেনস্টে অ্যাকশন নিতে যাচ্ছি, এবং এটা খুব সুন, আমি কালকেই যাব, এবং কালকে গিয়ে আমি তার ব্যাপারে, তার পেজ, হ্যাঁ, জনতা টিভি, এবং তার পেজে ঢুকে আমি দেখেছি, তার পেজে ঢুকলে দেখতে পারবেন সে অন্য মেয়েদেরকে নিয়েও এই ধরনের ভিডিওই বানায়। তার পুরো পেজের মধ্যে আমি দেখছি সে আমাকে নিয়ে যে ভিডিও বানাইছে, ওইটাতে সে মিলিয়ন প্লাস ভিউ পাইছে। সে মজা পেয়ে গেছে, এবং সে বারবার বারবার এটাই করবে। তো এটা তো আমি করতে দিব না। আমি কালকে গিয়ে তার এগেনস্টে অ্যাকশন নিব, অ্যান্ড তার কাছে কি প্রমাণ আছে, আজকের পর থেকে এই এই ব্যাপারগুলির প্রত্যেকটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করব। এই জন্য করব, যারা এখনো পর্যন্ত শুধু বিজনেসের জন্য এগুলি করতেছেন, আরেকজনের ব্যাপারে নিজের হাতে কোনো পর্যাপ্ত প্রমাণ না রেখে যা তা করতেছেন, যা তা বলতেছেন, যাতে ওরা অন্তত একটু থামে। আমি এই জন্য এই ব্যাপারটা, আমার এই জার্নিটা আমি পুরোটা সবার সাথে শেয়ার করতে চাই। আমি আমার ফেসবুকে শেয়ার করব পুরাটা। সো আমি এটা আমার ফেসবুকে জানাই দিচ্ছি, যারা আপনারা আমাকে ভালোবাসেন, যারা আপনারা আমাকে পছন্দ করেন, সাপোর্ট করেন,
তাদেরকে বলবো যে এই ধরনের ফেক ভিডিও ফেক পেজ থেকে আপনারা একটু দূরে থাকবেন। এবং আমি বারবার আমার পেজ থেকে এটা আপনাদেরকে বলছি যে আমার কিন্তু ছবি দিয়ে অনেক ফেক পেজ, ভিডিও দিয়ে অনেক ফেক পেজ চালানো হচ্ছে। মানে আপনারা কেন টাকা পয়সা দিয়ে দেন, কি জন্য আমি বুঝি না। নিজের সংসার, বউ বাচ্চা, যারা প্রবাসী না, প্রবাসী বলে আপনারা যে গলা ফাটান, প্রবাসী যারা, ওরা বউ বাচ্চা দেশে রাইখা কেন একটা মেয়ের 17 লাখ টাকা কেন দিয়ে দিতে যাবে? আমি তো বুঝি না কেন দেন আপনারা। আমি রেসপেক্ট করি যারা প্রবাসী, আমি অবশ্যই তাদেরকে অনেক বেশি রেসপেক্ট করি। এবং সেই জায়গা থেকে আমি বলতেছি, আপনারা দয়া করে এসব কইরেন না। আপনারা দেখেন, যাচাই করেন, আর যা খুশি করেন। আপনি টাকা কেন দিবেন? কেন একটা মেয়ে আপনার কাছে টাকা চাইলো আর আপনি দিয়ে দিলেন, ব্যাস সুন্দর দেখে নাকি? যাই হোক, আমি এটা জানাতে আসছিলাম, আমি এটা নিয়ে খুবই বিরক্ত। আমার ঘরের মানুষ বলেন, আমার পরিবারের মানুষ বলেন, সব কিছু নিয়ে খুবই বিরক্ত আমি। এবং সে ওই ভিডিওতে যা যা ইনফরমেশন দিয়েছে সেগুলিও ভুল দিয়েছে। বলেছে আমি মিরপুরে থাকি, আমার গ্রামের বাড়ি নাটোর, আবার আমি গাজীপুরেও থাকি। আপনারা সবাই জানেন আমার হোম টাউন গাজীপুরে, এবং নাটোর আর মিরপুরের সাথে আমার কোনো সম্পর্ক নাই। যাই হোক, যেহেতু আমি জানি আমি কিছু করি নাই, আমার মনে সাহস আছে, সো আমি এই ব্যাপারটা দেখতে চাচ্ছি শেষ পর্যন্ত। ভিডিওটা এই জন্য, আর ভিডিওটা সবাই প্লিজ একটু শেয়ার করে দেবেন, যাতে করে সত্যিটা সবাই জানে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।